ও যুবক, আমি তাহিরিরে প্রশ্ন করো, তাহিরি তোমার চাইতে এলেম ওয়ালা মানুষ অভাব নাই, এরপর মানুষ তোমার কেন ভালোবাসে? আমি বলবো এটা আমার এলেমের কারণে নয়, একমাত্র আমার জীবিত মা বাবার দোয়ার কারণে। অনুরোধ করে দেখ তোর পা দেওয়ার কাছে, যদি বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়া থাকো, মার কদমের ভিতরে পয়রা থাকো, পৃথিবীর সবাই দোয়া করলে স্বার্থ আছে, কিন্তু মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নয়। নিঃস্বার্থে দোয়া করব, নিঃস্বার্থে দোয়া করব। মা যদি দোয়া করে, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ তোমার রিজিকের দরজা খুললা দিতে পারে কি পারে না? আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো, কন্যা কন্যা, মা তুমি আমার আগে যেও না। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যাদের মা দুনিয়াতে নাই, ওরা কারে বাড়িতে যায় আম্মা বলে ডাক দিব। বাবা জমিন কিনছে, ওই জমিনে ধান লাগায়া তুমি ধান তুললাই না, চাল কইরা ভাত খাচ্ছ, অথচ জমির মালিক তোমার আব্বা কবরে। বাবা বাড়িতে ফ্যান লাগায়া গেছে, ফ্যানের বাতাস তুমি খাচ্ছ, অথচ বাপটা কবরে শুয়ে রইছে। আর কিছু পারো আর না পারো, যাদের মা নাই তাদেরকে বলে দিয়ে যায়, যাদের বাবা নাই তাদেরকে বলে দিয়ে যায়, আগামী শুক্রবার যখন আসতেছে গো, ওই মা বাবার কবরে যায়া জিয়ারত করবা, আর আল্লাহর কাছে কান্দা কান্দা বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। সবাই বলেন না, সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি